হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আজকে একটু গুড মর্নিংটা অন্যরকম, কারণ আমার গুড মর্নিংটা প্রত্যেক দিনেরই অন্যরকম থাকে। কারণ আমি গুড মর্নিংটা শুরু করি তোমাদের সামনে গ্রিন টি দিয়ে। কারণ আমার 1 বছর হলো আমি চা আর বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি। মানে চা বিস্কুট না, আমি ডায়েটের মধ্যেই আছি। মানে খুব একটা ডায়েট না। যেমন সকালে আমি ঘুম থেকে উঠে গরম জল খাই, আর লেবু আর মধু তো আছে তার সঙ্গে, আর একটা রুটি, আর তার সঙ্গে ওটস খাই। কারণ রুটিটা আমি খাই, শুধু ওটস খেতে পারি না, কারণ আমার রাত্রে ডিনারটা যেমন সবাই 9টার সময় করে, সেটা আমি সন্ধ্যে 7টার সময় করে নিই। এটাই আমার ডায়েটের মধ্যে আছে। হ্যাঁ, তার জন্য সকালে অনেক খিদে পেয়ে যায়। বাইরে চলে এলাম গ্রিন টি খাওয়ার পর। ওখানে বিশাল মিস্ত্রিরা কাজ করছে, তো সাউন্ডটা বিশাল পরিমাণে আসছে, ওই জন্য আমি দেখলাম বাইরে একটু তোমাদের সঙ্গে কথা বলি। তা আমার যে টপিকটা বলছিলাম, আমার খিদে পেয়ে যায়, ওই জন্য আমি একটা রুটি আর একটু ওটস নিয়ে খাই, আর গ্রিন টি খাই চায়ের বদলে। আর গ্রিন টি কখনো খালি পেটে খেতে নেই, কারণ একটু খাবার খেয়ে ভর্তি পেটে খেতে হয়। আর একটা কথা বলি যে আমি এরপর 9টার সময় খাবো, স্যালাড খাবো, শসা, গাজর, মূলো, টমেটো, নানা রকম মিক্স করে বাদাম এসব নিয়ে আমি আমি 9টার সময় এটা আমার টিফিন চলে। তারপরে দুপুরে 1 কাপ মতন ভাত, আর তার সঙ্গে মাছ, ডিম, যদি চিকেন হয়, চিকেন 2 পিস, এর বেশি খাওয়া যাবে না। তো এইভাবে আমি করি। আর বিকালে হালকা হালকা গ্রিন টি নিয়ে আবার, আর সন্ধ্যা থেকে সন্ধ্যা 7টার সময় আমাকে খাবারটা খেতে বলেছে, যে তখনও কিন্তু ওই হালকা একটা দুটো রুটি, তার সঙ্গে একটু সবজি, আর বেশি কিছু না। আর খেয়েই সঙ্গে সঙ্গে শোয়া যাবে না। আমরা অনেকে কী করি বলে তো, মেয়েরা বাড়ির কাজ করতে করতে এমন হয়ে যায় যে সব পাকিয়ে তারপর রাতের 9টা 10টার সময় ডিনার করি। আর ছোটো বাচ্চা থাকলে তো আর হয়েই গেল, ছোটো বাচ্চাকে ঘুম পাড়াতে গেলে খাওয়ার পরই ঘুম হয়ে যায় আমাদের। তা সেই জন্য আমাদের বেশিরভাগ মেয়েদের কী হয় বলে তো, বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে হয়ে যায়। আর যাদের বেলি ফ্যাট হয়ে যায়, তাদের দেখতে কেমন খারাপ লাগে বলো। ওই জন্য আমি বলি যে যাদের বেলি ফ্যাট হয়েছে তাদের জন্য বেশি করে বলছি, যে বেলি ফ্যাটটা কমাতে গেলে তোমাকে এইভাবে টপিকটা সারাদিনের রুটিনটা নিয়ম চালু করে রাখতে হবে। আর এখনকার মানুষদের এমন অবস্থা যে বেশিরভাগ কী হয় বলো তো, খাবার এত খাবারের কোয়ালিটি খারাপ, যে আমরা বেশিরভাগ ফাস্টফুড এইসব খেয়ে থাকি। আর এখন খাবারগুলো প্রচুর পরিমাণে অয়েলি থাকে, আর আমরা অয়েল ফ্রি তো খাবার খেতে পারি না। আর অয়েলটা প্রচুর পরিমাণে থাকার জন্য আমাদের দেখবে সারাদিন পরিশ্রম করলেও, যেভাবে পরিশ্রমটা করছি সেইভাবে পরিশ্রমটা কিন্তু আমাদের হয় না। আমরা ভাবি কী বলতো, যে আমরা এত সারাদিন বাড়ির কাজ করছি, আমাদের হয়তো কাজের মধ্যে আমাদের শরীরে এত পরিশ্রম হচ্ছে, আমরা হয়তো ঠিক ডায়েটের মধ্যে আছি। কিন্তু আমাদের দেখবেন কাজটা করি কিন্তু কাজের জন্য, কিন্তু আমাদের শরীরের জন্য আমরা এক্সট্রা কিছু করি না। তার জন্য বেস্ট কী দরকার, সকালে মর্নিং ওয়াক করা দরকার, আর কিছু এক্সারসাইজ, এগুলো মানতে হবে। তার সঙ্গে এই রুটিন ফলো করতে হবে, দেখবে তোমার বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে কমে এসছে। হ্যাঁ, আমার ছিল 106 সেন্টিমিটার, সেই জায়গায় আমি 96 নিয়ে এসেছি। আর আমার ওয়েটটা ছিল প্রায় 60 কিলো, সেই জায়গায় নিয়ে এসেছি 55, 5 কিলো কমিয়েছি। তা আমি প্রচুর পরিমাণে হেলদি নয়, কিন্তু আমার বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে ছিল। তা দেখবে ভিডিও দেওয়া আছে, আমার রিলস করা আছে, তখন দেখবে সব কিছু জামা টাপড় খুলে যাচ্ছিলো, এতটাই আমি ওয়েট লস করেছিলাম। তা এখন আমি আর মর্নিং ওয়াকটা করা হয় না, শীতের জন্য, বাচ্চাদের স্কুল টিস্কুল নিয়ে আমি মর্নিং ওয়াক করি না, কিন্তু করতে আবার শুরু করব। করাটা খুব ভালো আমাদের শরীরের জন্য, এটা বেস্ট। সকালে মর্নিং ওয়াকটা সবথেকে বেস্ট আমি বলবো, আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সকালে মর্নিং ওয়াকটা বেস্ট সবার শরীরের জন্য। তা সবাই কিন্তু এইভাবে শরীর মেনটেন করতে থাকো, শরীর মেনটেন করতেই হবে। আর আমরা মহিলারা কী করি বলো তো, বাচ্চা যদি না খেতে পারে বা কিছু, বাড়ির সবাই যদি কিছু না খেতে, ফেলে তো চলো মায়া করে খেয়ে নিই, এইভাবেই খেতে 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 কিন্তু আমাদের পেটটা ডাস্টবিনের আকার নিয়ে নেয়, যার জন্য ফুলে যায়। আর এখনকার বেশিরভাগ মানুষের বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে হচ্ছে এখন সবারই। তা আমি তোমাদের সঙ্গে আমার রুটিনটা শেয়ার করলাম। আর তোমরা ভিডিওটা, যাদের বেলি ফ্যাট আছে তারা প্রচুর পরিমাণে দেখো, আর নিজেরা এই রুটিন মেনটেন করো, ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। দেখবে তোমাদের বেলি ফ্যাট আমার মতো আস্তে আস্তে কমে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই রুটিনে যদি চলো, মোটামুটি চা মিষ্টি এসব খাওয়া কিন্তু বন্ধ করে দিতে হবে। চিনি কিন্তু অলরেডি বন্ধ, টোটালি বন্ধ করে দিতে হবে।
চিনি যদি বন্ধ করে দিতে পারো তাহলে আরও তো খুব ভালো। আমি তো টোটালি চিনি বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, মানে কি বলবো, চিনিটা বন্ধ করার পর আমার স্কিনও গ্লো করছে, নিজেকে খুব ভালো লাগছে। কিচ্ছু মাখি না তবুও কিন্তু আমার স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো করছে। আর তোমরা এইভাবে মেনটেন করতে থাকো। আমি তোমাদেরকে 100% শিওর দিচ্ছি 1 মাসে তোমরা অনেকটা রেজাল্ট পাবে। তাহলে চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। টাটা।